এদিকে হলো মগরা, এটি হলো ওল্ড দিল্লি রোড বা রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়ক, হুগলি জেলা, পশ্চিমবঙ্গ। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি দেখাবো দিল্লি রোড, হুগলি জেলা দিল্লি রোডের রাজহাট থেকে সুগন্ধা পর্যন্ত। দেখতে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। এখন দেখতে পাচ্ছেন এটি হলো রাজহাট, হুগলি জেলার হুগলির রাজহাট, যেটি পোলবা থানার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশ এর অন্তর্গত। এখন দেখতে পাচ্ছেন এটি হলো রাজহাট মোড়। রাজহাট মোড় থেকে আমি সুগন্ধা মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো রাজহাট মোড়, দেখতে পাচ্ছেন এদিকে হলো, এটি হলো সোজা হলো ডানকুনি, এইদিকে হলো ব্যান্ডেল, আর এইদিকে হলো পোলবা চলে যাচ্ছে। এটি হলো পোলবা থানার অন্তর্গত। ওই থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন এটি হলো হুগলি জেলার রাজহাট মোড়, যেখানে একদিকে ব্যান্ডেল স্টেশন চলে যাচ্ছে, একদিকে পোলবা থানা চলে যাচ্ছে, পোলবা চলে যাচ্ছে, আর সোজা হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো রাজহাট মোড়। এদিকে যে লেনটা দেখতে পাচ্ছেন, এদিকে যে রোডটি, সেটি হলো পোলবার দিকে চলে যাচ্ছে। এটি হলো রাজহাট মোড়, হুগলি জেলার 13 নম্বর জাতীয় সড়ক বা ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোডের এটি হলো রাজহাট মোড়। এদিকে হলো পোলবা চলে যাচ্ছে, এদিকে হলো পোলবা চলে যাচ্ছে, আর এদিকে হলো ব্যান্ডেল স্টেশন চলে যাচ্ছে। এদিকে হলো সোজা হলো ব্যান্ডেল স্টেশন। ওয়েলকাম টু মাই চ্যানেল এই সুমান্তা। দেখতে পাচ্ছেন আজকে আমি দিল্লি রোড রাজহাট থেকে সুগন্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এইদিকে যে রোডটি দেখতে পারবেন, সেটি হলো ব্যান্ডেল স্টেশন চলে যাচ্ছে। এইদিকে হলো সোজা হলো ব্যান্ডেল স্টেশন চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো সোজা হলো ব্যান্ডেল স্টেশন চলে যাচ্ছে, আর এইদিকে সোজা হলো ডানকুনি। ওল্ড দিল্লি রোড বা রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়ক হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট। এখানে হলো আলাদা সার্ভিস রোড নেই, তবে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। দিল্লি রোড, কল্যাণী এক্সপ্রেস, দিল্লি রোড, NH2 সাথে কানেক্টেড রোড, যেটি জিটি রোডের সাথেও কানেক্টেড রোড হলো ওল্ড দিল্লি রোড বা রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়ক। এটি হলো রাজ্য সড়ক। দেখতে পাচ্ছেন সোজা হলো ডানকুনি। আমি আজকে রাজহাট মোড় থেকে, দেখতে পেলেন রাজহাট মোড় থেকে সুগন্ধা মোড়, যেখানে চুচুড়া রেল স্টেশন দিকে আর একদিকে হলো ধনিয়াখালি চলে যাচ্ছে, ততটা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস, বেলঘড়িয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড হলো দিল্লি রোড, ডানকুনি, মগরা, কল্যাণী, কাপা, বড়জাগলি রোড করিডোর, যেখানে দিল্লি রোডও হলো করিডোর। এখানে হলো 4 লেন অলরেডি কমপ্লিট আছে, আর এটি হলো রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়ক, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত। দেখতে পাচ্ছেন এইদিকে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি হুগলি জেলার রাজহাট মোড় থেকে সুগন্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি, যেটি পোলবা থানার অন্তর্গত, হুগলি গ্রামীণ পুলিশের অন্তর্গত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি পোলবা থানার অন্তর্গত। রাজহাট মোড় অতিক্রম করে পরবর্তী আমি সুগন্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দিল্লি রোডের সাথে NH2 বা NH19 বা GT রোড বা কল্যাণী এক্সপ্রেস বা বেলঘড়িয়া এক্সপ্রেসের সাথে কানেক্টেড রোড বা এলিভেটেড কানেক্টেড এই দিল্লি রোড। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড, হুগলি জেলার এক গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, যেটি ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড। এইখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, তবে এইখানে যাতায়াত খুবই নিরাপদ, আর এখানে কোনো ট্রাফিক জ্যাম নেই বললেই চলে, যা অতি সহজে গাড়ি মগরা থেকে ডানকুনি অতি সহজে যাওয়া যায়। তবে যেখানে যেখানে মোড় আছে সেখানে শুধুমাত্র ট্রাফিক আছে। সঙ্গে থাকুন। আজকে আমি দেখানোর চেষ্টা করছি হুগলি রাজহাট মোড় থেকে সুগন্ধা পর্যন্ত। এখানে 4 লেন 100% কমপ্লিট, ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা হুগলি হাইওয়ে ডেভেলপমেন্ট দ্বারা নির্মিত দিল্লি রোড বা ওল্ড দিল্লি রোড, যেটি 13 নম্বর রাজ্য সড়ক নামে পরিচিত। এখন আমি রাজহাট মোড় থেকে অতিক্রম করে পরবর্তী সুগন্ধা মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সুগন্ধা মোড়ে হলো একদিকে হলো চুচুড়া রেল স্টেশন চলে যাচ্ছে, আর তার বিপরীতে যে রোডটি যাচ্ছে সেটি হলো ধনিয়াখালির দিকে চলে যাচ্ছে। আমি আজকে হুগলি জেলা, পশ্চিমবঙ্গ, পোলবা থানার অন্তর্গত রাজহাট মোড় থেকে সুগন্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। দেখতে পাচ্ছেন এটি সামনে হলো রাজহাট মোড় অতিক্রম করে আমি পরবর্তী রাজহাট মোড় থেকে সুগন্ধা হলো 3 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি আজকে 3 কিলোমিটার অতিক্রম দেখাবো। দেখতে পাচ্ছেন আজকের আপডেট হলো
15 মে 2025 বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন আজকে আমি 15 মে 2025 বৃহস্পতিবারে আপডেট দিচ্ছি, যেখানে রাজহাট মোড় অতিক্রম করে সুগন্ধা মোড় পর্যন্ত যাব। আজকের আপডেট 15 মে 2025 বৃহস্পতিবার। দেখতে পাচ্ছেন আমি আজকে রাজহাট মোড় থেকে সুগন্ধা পর্যন্ত দেখাচ্ছি। ওল্ড দিল্লি রোড বা দিল্লি রোড দেখতে পাচ্ছেন, এখানে হলো 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে। তবে সার্ভিস রোড আলাদা, যে সার্ভিস রোড এখনও হয়নি, তবে কিছু কিছু জায়গায় সার্ভিস রোড অলরেডি করা আছে। আমি আজকে রাজহাট মোড় থেকে সুগন্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে রাস্তা বেশ সুন্দর আর অলরেডি 4 লেন 100% কমপ্লিট আছে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন আমি আজকে দিল্লি রোড বা ওল্ড দিল্লি রোড হুগলি জেলার সুগন্ধা মোড় পর্যন্ত দেখাবো, যা আমি রাজহাট মোড় অতিক্রম করে সুগন্ধা মোড় পর্যন্ত যাব। আজকের আপডেট 15 মে 2025 বৃহস্পতিবার আপডেট দিচ্ছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছেন সামনে হলো রাজহাট মোড় অতিক্রম করে সামনে সুগন্ধা মোড় পর্যন্ত যাব, যা রাজহাট মোড় থেকে সুগন্ধা হলো 3 কিলোমিটার। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি রাজহাট মোড় থেকে সুগন্ধা মোড় 3 কিলোমিটার অতিক্রম দেখাবো। দেখতে পাচ্ছেন সোজা হলো সুগন্ধা মোড় হয়ে ডানকুনির দিকে চলে যাচ্ছে। ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগলি রোড এলিভেটেড কানেক্টেড হলো দিল্লি রোড। দেখতে পাচ্ছেন এখানে হলো দিল্লি রোড 4 লেন, অলরেডি 100% কমপ্লিট আছে, যা হুগলি হাইওয়ে অথরিটি দ্বারা নির্মিত বা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা PWD দ্বারা নির্মিত, যেটি 13 নম্বর রাজ্য সড়ক নামেও পরিচিত। এটি হলো 13 নম্বর রাজ্য সড়ক, হুগলি জেলা 13 নম্বর রাজ্য সড়ক। আমি এখন রয়েছি হুগলি গ্রামীণ পুলিশ অন্তর্গত হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত রাজহাট মোড় অতিক্রম করে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছি, যা এখানে 4 লেন 100% কমপ্লিট আছে। আর মাঝে 4 লেনের মাঝে যে রাস্তা গাছগুলো সেগুলো সুন্দর বেশ বড় বড় হয়ে রয়েছে। আর এখানে পরিবেশ বান্ধব এলাকা, যা অপরূপ সৌন্দর্য। দেখতে পাচ্ছেন আমি আজকে দিল্লি রোড দেখানোর চেষ্টা করছি, যা ওল্ড দিল্লি রোড নামে পরিচিত বা 13 নম্বর রাজ্য সড়ক নামে পরিচিত। হুগলি জেলার রাজহাট মোড় থেকে সুগন্ধা পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সামনে হলো সুগন্ধা মোড় পড়বে, যা একদিকে হলো চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে আর একদিকে হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে পড়বে সুগন্ধা মোড়। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন সামনে হলো সুগন্ধা মোড় পড়বে। আজকের আপডেট 15 মে 2025 বৃহস্পতিবার আপডেট দিচ্ছি। আজকে হলো 15 মে 2025 বৃহস্পতিবার। এখানে হলো 4 লেন দিল্লি রোডের 4 লেন 100% অলরেডি কমপ্লিট আছে। দিল্লি রোডের 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তবে কিছু কিছু জায়গায় সার্ভিস রোড আলাদা সার্ভিস রোডও করা আছে, তবে এখানে সার্ভিস রোড আলাদা নেই। আর এখানে হলো সামনে হলো সুগন্ধা মোড় পড়বে, যা এখানে সুগন্ধা মোড়ের একদিকে হলো চুচুড়া রেল স্টেশন চলে যাচ্ছে আর একদিকে হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সামনে হলো সুগন্ধা মোড় পড়বে। আর এখানে যে ক্রসিংগুলো অপরূপ সৌন্দর্য করা আছে, যা গাড়ি মোড় ঘোরাতেও যা সুবিধা হয়। দেখতে পাচ্ছেন এগুলো এক একটা জায়গায় এক একটা মোড়ের আগে 1 কিলোমিটারের মোড়ের আগেই সব ক্রসিং করা আছে দিল্লি রোডে। দেখতে পাচ্ছেন এই একটি ক্রসিং, আর একটি ক্রসিং আমি আগে দেখানোর চেষ্টা করছি। আর সামনে আছে সুগন্ধা, যা একদিকে চুচুড়া রেল স্টেশন চলে যাচ্ছে আর তার বিপরীতের দিকে যে রোডটি সেটি হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে। সামনে হলো চুচুড়ার সুগন্ধা মোড়, পোলবা থানার অন্তর্গত হুগলি গ্রামীণ পুলিশ পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন হুগলি জেলা। দেখতে পাচ্ছেন সামনে এটি হলো ওল্ড দিল্লি রোড বা রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়ক, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা নির্মিত বা PWD দ্বারা নির্মিত। এখানে হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কল্যাণী এক্সপ্রেসের সাথে দিল্লি রোড, GT রোড, NH2, NH19 বা বেলঘরিয়া এক্সপ্রেসে কানেক্টেড রোড হলো দিল্লি রোড, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি ওল্ড দিল্লি রোড বা রাজ্য সড়ক 13 নম্বর রাজ্য সড়কের আপডেট দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 15 মে 2025 বৃহস্পতিবার আপডেট দিচ্ছি, যা এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। তবে কিছু কিছু জায়গায় সার্ভিস রোডও করা আছে। দেখতে পাচ্ছেন জনসংখ্যা বুঝে সার্ভিস রোডের ব্যবস্থাও করা হচ্ছে। আর এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি চুচুড়া সুগন্ধা মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো সামনে হলো চুচুড়া সুগন্ধা মোড়, যা একদিকে চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, একদিকে হলো ধনিয়াখালী দিকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি
সুগন্ধার চুচুড়ার দিকে, আর রাজহাট মোড় হলো একদিক হলো ব্যান্ডেল স্টেশনে চলে যাচ্ছে আর একদিক হলো পোলবাতে চলে যাচ্ছে। সামনে পড়বে চুচুড়া ধনিয়াখালী যে মোড়, যেটি সুগন্ধা মোড়, সেখানটা দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এদিক থেকে হলো সোজা হলো ডানকুনি, আর একদিকে হলো চুচুড়া রেল স্টেশন বা চুচুড়া, আর একদিকে হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে। সামনে পড়ছে সুগন্ধা মোড়। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে হলো সুগন্ধা মোড়, দিল্লি রোডের। আজকে আমি রাজহাট থেকে সুগন্ধা মোড় পর্যন্ত দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সামনে হলো সুগন্ধা মোড়, একদিকে হলো চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে আর একদিকে হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে। এদিকে যে রোডটি দেখছেন সেটি হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে, এটি হলো সুগন্ধা মোড়। আর এদিকে হলো চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, এদিকে হলো চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, এদিকে হলো চুচুড়া রেল স্টেশন, আর এদিকে আর ওইদিকে হলো ধনিয়াখালী, আর সোজা হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে। এইদিকে হলো চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে। আবার এদিকে দেখানোর চেষ্টা করছে, ওইদিকে হলো ডানকুনির দিকে চলে যাচ্ছে, এদিকে হলো চুচুড়া রেল স্টেশনের দিকে চলে যাচ্ছে, আর এদিকে হলো ধনিয়াখালীর দিকে চলে যাচ্ছে। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।